প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের এবিটিএর টেস্ট পেপারের ইতিহাসের এসি 5, 61, 95 এই 3টি সালের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। তো চলো আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, প্যারালাল মিথ কে রচনা করেন? উত্তরটি হবে জেফ ব্রিয়ালিয়েন। লিজেন্ড নিচের কোন শব্দ থেকে আগত? উত্তরটি হবে ল্যাটিন শব্দ। তারপরের প্রশ্ন 3, সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। এই কথাটি বলেছিলেন লেনিন, বা এই গ্রন্থটি লেনিনের। কোন বছর নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? এখানের অপশনগুলি একটিও ঠিক নয়। এটা উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত? উত্তরটি হবে নানা ফড়নভিস। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তরটি হবে স্যার এলিজা ইম্পে। তারপরের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি শেষ সনদ আইন? উত্তরটি হবে 1853 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজের বর্তমান নাম কি? উত্তরটি হবে প্রেসিডেন্সি কলেজ। কে প্রতিষ্ঠা করেন সত্যশোধক সমাজ? উত্তরটি হবে জ্যোতিরাও ফুলে। পরের প্রশ্ন রয়েছে 10 দাগে, কবে ভারতবর্ষে বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়? উত্তরটি হবে 1856 খ্রিস্টাব্দে। তারপরে কে ভারতে ডিভাইড অ্যান্ড রুল নীতির প্রচলন করেছিলেন? উত্তরটি হবে জন লরেন্স। পরের প্রশ্ন আছে, কে মুসলিম লীগ গঠন করেন? ঢাকার নবাব সলিমুল্লাহ প্রথম মুসলিম লীগ গঠন করেন। তারপরের প্রশ্ন দেখো, গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দের অর্থ হল নিপীড়িত। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরটি দেখে নাও। উত্তরটি হবে রুজভেল্ট। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তরটি হবে সতীশচন্দ্র সামন্ত। পরে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে কোন বছর আসে? উত্তরটি হবে 1946 খ্রিস্টাব্দে। পরে স্তম্ভ মেলানো, এটি দেখা আছে ন্যাটো 1B 1949, অর্থাৎ সিয়ের দাগের উত্তরটি হবে। পরে নিচের কোন রাষ্ট্রটি নির্জোট আন্দোলনের সদস্য ছিল না? উত্তরটি হবে ফ্রান্স। পরের প্রশ্ন, দাঁতাত শব্দটির অর্থ কী? উত্তরটি হবে উত্তেজনা প্রশমন। পরের প্রশ্ন, কোরিয়া যে অক্ষরেখার বরাবর বিভক্ত ছিল সেটি হবে 38 ডিগ্রি অক্ষরেখা। পরের প্রশ্ন রয়েছে দেখো, ডিকলোনাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন মরিস জুলিয়াস বন্ড। তারপরে প্রশ্ন, গ্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে রচনা করেন? উত্তরটি হবে এম বিশ্বেশ্বরায়। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তরটি হবে সুকুমার সেন। তারপরে প্রশ্ন, সার্কের প্রতিষ্ঠাকালে কতগুলি সদস্য রাষ্ট্র ছিল? উত্তরটি হবে 7টি সদস্য রাষ্ট্র ছিল। পরে এসি 61 পেজ, দেশভাগ স্মৃতি আর স্তব্ধতা গ্রন্থটি রচয়িতা হলেন সেমন্তী ঘোষ। পরের প্রশ্নের উত্তর দেখো, এখানেতে রয়েছে পৃথিবীর প্রথম জীবন্ত জাদুঘর হল স্ক্যানসেন্স মিউজিয়াম। তারপরে প্রশ্ন রয়েছে দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন গ্রন্থটি রচয়িতা হলেন ফিলিস ডিন। কোন দেশে কে দারুচিনির দ্বীপ বলা হয়? উত্তরটি হবে শ্রীলঙ্কাকে। পরের প্রশ্ন রয়েছে, টিপু সুলতান ইংরেজদের মিত্ররাজ্য আক্রমণ করলে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সূত্রপাত হয়? উত্তরটি হবে তিবাঙ্কুর। পরের প্রশ্ন, ভারতের ব্রিটিশ রাজের দ্বিতীয় স্তম্ভ হল সামরিক বাহিনী। পরে স্তম্ভ মেলাও, এই স্তম্ভ মেলাওয়ের সঠিক উত্তর হবে বিকল্প সিএরটি। দেখে নাও, বিকল্প সিএরটি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নের উত্তরে যাওয়ার আগে তোমাদের বলি, এর পরের ভিডিওতে আমি এসএকিউ এর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নের
উত্তর তোমরা দেখে নিও। কুওমিন্টাং দলটি প্রতিষ্ঠা করেন, উত্তরটি হবে সান ইয়াত সেন। পরের প্রশ্ন, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এর প্রথম অধ্যক্ষ ছিলেন, উত্তরটি হবে থিওডর বেক। পরের প্রশ্ন রয়েছে দেখো, চীনে চৌঠা মের আন্দোলনের নিরিখে জিগুয়ে কথার অর্থ হল দেশকে রক্ষা করো। পরের প্রশ্ন রয়েছে, লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়, উত্তরটি হবে 1916 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন রয়েছে, 1943 খ্রিস্টাব্দে বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় ছিলেন, উত্তরটি হবে ওয়াভেল। পরের প্রশ্ন, গুজরাটের খেদা জেলায় দরিদ্র কৃষক কী নামে পরিচিত, উত্তরটি হবে কুনবি নামে পরিচিত। পরের প্রশ্ন রয়েছে দেখো, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টভি সীতারাম মাইয়া। পরের প্রশ্ন, নৌবিদ্রোহ প্রথম শুরু হয়েছিল, উত্তরটি হবে তলোয়ার নামক জাহাজে। পরের প্রশ্ন, বার্লিন অবরোধকারী দেশ হল, উত্তরটি হবে রাশিয়া। স্তম্ভ মেলাও, এর সঠিক বিকল্প উত্তরটি হবে বিএডটি, 1D, 2B, 3A আর 4C। পরে দেখো, জিওনিস্টদের সংগঠনের সভাপতি কে ছিলেন, উত্তরটি হবে বেন গুরিয়ান। মাইলাই ঘটনা ঘটেছিল, উত্তরটি হবে ভিয়েতনামে। পরের প্রশ্ন রয়েছে, কমেকন গঠিত হয়, উত্তরটি হবে পূর্ব ইউরোপে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, উত্তরটি হবে ইয়াহিয়া খান। পরের প্রশ্ন রয়েছে এখানেতে, প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয়েছিল খড়গপুরে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়, উত্তরটি হবে 1950 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন রয়েছে দেখো, এখানেতে সাপটা সম্পূর্ণ নাম সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যারেঞ্জমেন্ট। প্রথমের অপশানটি হবে এর সঠিক উত্তর। AC 95 তৃতীয় সেটের প্রথম প্রশ্ন দেখো, মিথ কথাটি এসেছে মিথোসিস এর, যেটি একটি গ্রিক শব্দ। জাতীয়তাবাদী জাগরণের রচয়িতায় প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থটির রচয়িতা ছিলেন স্বামী বিবেকানন্দ। পরে স্তম্ভ মেলানো, স্তম্ভ মেলানো এর প্রথমের সঠিক উত্তর হবে বিএডটি, 1C, 2D, 3B, 4A। এই বিকল্পটি সঠিক। নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেছিলেন, উত্তরটি হবে আমেরিকো ভেসপুচি। তারপরে প্রশ্ন রয়েছে দেখো, স্তম্ভ মেলানো সঠিক উত্তর বিকল্পে ডিএডটি, 1B, 2A, 3C, 4D। তারপরে প্রশ্ন রয়েছে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তরটি হবে 1800 খ্রিস্টাব্দে। প্রথম আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল 1939 থেকে 42 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত, উত্তরটি হবে কেরি, মার্সম্যান, ওয়ার্ড। আলিগড় কলেজ এর অধ্যক্ষ ছিলেন, উত্তরটি হবে থিওডর বেক। বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয় 1901 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন রয়েছে দেখো, রাওলাট কমিশন গঠিত হয় 1918 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখে নাও, দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি রচয়িতা হলেন, উত্তরটি হবে উইলিয়াম হান্টার। র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ঘোষণা করেন 1932 খ্রিস্টাব্দে। সিআর ফর্মুলা প্রকাশ করেছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। পরে স্তম্ভ মেলানো এর সঠিক বিকল্পটি হবে, আমি বলে দিচ্ছি, তোমরা উপরে উত্তরটি সঠিকভাবে মিলিয়ে নেবে। বিকল্প 1B, 2C, 3D, 4A। হিদোকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তরটি হবে জাপানের। পরে স্তম্ভ মেলানো রয়েছে, বিকল্পের সঠিক উত্তরটি এর দেখে নাও। এর বিকল্প সঠিক হবে বিএডটি। তোমরা ওখানে সঠিকভাবে লিখে নেবে 1B, 2C, 3D এবং 4A। বার্লিন অবরোধকারী দেশ হল রাশিয়া। সুয়েজ খাল জাতীয়করণ করেন, উত্তরটি হবে নাসের। পরে কিছু একই রকম প্রশ্ন রয়েছে, কমেকন গড়ে ওঠে, উত্তরটি হবে পূর্ব ইউরোপে। ভারতের পরিকল্পনা কমিশন কবে গড়ে ওঠে, উত্তরটি হবে 1950 সালে। পরে প্রশ্ন রয়েছে,
নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্ক? খুব ভালো প্রশ্ন, উত্তরটি হবে সুকর্ণ। পরের প্রশ্ন রয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরটি হবে ইয়াহিয়া খান। শেষ প্রশ্ন রয়েছে দেখো আজকের জন্য, সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? উত্তরটি হবে জিয়াউর রহমানের। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে এবিটিএর টেস্ট পেপারের এসএকিউ এর প্রশ্ন উত্তর নিয়ে।